কি বানান? বাবা গো, এ শোন, মাস্টার মশাই বানান দিয়েছে, আমি তো পারি না, তুই আমাকে শিখিয়ে দে। মাস্টার মশাই বানান দিয়েছে কাঁকড়া। কাঁকড়া কয় আকার? কয় আকার? এটা অ্যাক্টিং করে বলি মেকরা মেকরা। তোর স্কুলে পড়লাম না, আমি চল যাবো বাড়ি। 20,000 নাম্বার পাবি। এটা 20,000 নাম্বার গুলি মার, যদি ওপরওয়ালা ওকে এমনি করে দেয়। ভার ভারিয়া পাস করবি। যা বল। মাস্টার মশাই বলো হয়ে গেছে, বলি বলো। এই যেমন কয়ে আকার, কয় আকার? বাবা খুব ভালো। কয়ে আকার, হ্যাঁ আঁকড়া, একটা আঁকড়া, কাঁকড়া। একড়া বেকড়া কাকড়া। আচ্ছা এই বানানটা তোমায় কে শিখিয়ে দিয়েছে? বাবা পীর সাহেব। একটা ব্যবস্থা করবো, দাঁড়াও। এই ছুরি জানে এরকম মুখ টের হয়ে যায় বাবা। চিন্তা নাই, তোর বাড়ির সামনে আগে যাবো, তুই ভিক্ষাটা আগে দিবি। তুই রেডি থাক। পিঙ্কি পিঙ্কি এগিয়ে এসো। এই তো আমি এখানে স্যার। আচ্ছা আমি জানি এতগুলো ছাত্রীর মধ্যে কেউ কিন্তু আমার প্রশ্নের উত্তর দিতে পারলো না, তো তুমি হচ্ছে আমার স্কুলের সেরা ছাত্রী, তাই আমি তোমাকে বানান দিচ্ছি। বানানটা করো তো, খুব সহজ বানান। বানানটা হচ্ছে বালতি। মাস্টারমশাই তাই সামান্য, শেষ। হ্যাঁ আপনি তো জানেন যে আমি পড়া করতে করতে ভুলে যাই। আমি একবার বানানটা দেখে আসবো। বেশ যাও। ঠিক আছে। হ্যালো ই বাবা রে, মালটা চোখ মারছে কাকা। হ্যালো হ্যালো, জোরে জোরে ঠেলো ঠেলো। এই শোন না শোন না, এমন না, আমি তোকে রাখছি রে। বাড়ির পাশে বেতের বেলা, হাল ধইরাছে ছোট দেওরা রে। আহা, এত বেলা হয় ভাবি যাই পাহাড় নাই মোর পেটে রে। এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর পেটে রে। এত বেলা হয় ভাবি যাই পাহাড় নাই মোর পেটে। হ্যালো হ্যালো হ্যালো, জোরে আস্তে আস্তে। এই এই শোন। শোন না শোন না, দেখ সিজন তো শেষ, আমি তো চলে যাব। হ্যাঁ তাই বলছি আমি কথা বলবো। সত্যি চলে যাবি তোরা? এই তোকে ছেড়ে কোথায় যাবো বল? तू मेरी जिंदगी है, तू मेरी जिंदगी है, तू ही प्यार, तू ही चाहत, तू ही आशिकी है, तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है। এই এই শোন না, তোকে কিছু বলার ছিল। কি? তোর বাড়ি কোথায় রে? তোর জন্য তো আমি ঘুরে বেড়াচ্ছি পঞ্চরসে রে। ওরে তোর জন্য তো আমি পড়ে আছি রে। 12 বছর আমি ঘুরলাম রে। আচ্ছা পিঙ্কি কি হলো? ঘুরলাম রে তোর পিরিতের আশা। আমার মনটা নাই খালি রে, চেষ্টা করো অন্য এক জায়গায়। 12 বছর আমি ঘুরলাম রে তোর পিরিতের আশা। আমার মনটা নাই খালি রে, চেষ্টা করো অন্য এক জায়গায়। চুলকার মাথায় ছোট ছোট চুল, খোপায় দেব গাঁদা ফুল, চাচার সঙ্গে পিরিত করতে যা। আমি রুস্তুম ভাইকে ভালোবেসে গত জানুয়ারি মাসে বেলির মালা দিছি তার গলা। 12 বছর আমি ঘুরলাম রে তোর পিরিতের আশা। আমার মনটা নাই খালি রে, চেষ্টা করো অন্য এক জায়গায়। 12 বছর আমি ঘুরলাম রে কি বলা? বালতি
কেটে কেটে বলবি বয়াকার ল বাল চুপ বয়কাল্লা বাল। ওটা না বয়াকার ল উল্টা পাল্টি এই নাম্বার পাবো তো? 30,000 আমি কোনোদিন পাই নাই, বাবার জমি পাই নাই। তোকে ভেদ দিয়ে দিবে। এই ভ্যাট দিয়ে মানে এই তুই আমাকে কি খাওয়াবি? তোকে হ্যাঁ। তুই জানিস না, হ্যাঁ। এই যদি নাম্বার আমি পাই, গ্যারান্টি কথা দিলাম তোকে আমার দুধ খাবো। এই তোরা দুধ খাবি? তোরা তো খাবার লেগেই বসে আছিস। শোন, পিঙ্কির দুধ খাসি না, দুধে সর পড়ে না। আই দুধে সর পড়ে নাই মানে? আমার দুধ মানে বুঝলি না, কিসের? আমার একটা গাই আছে, হ্যাঁ। জার্সি গাই, 10 কেজি করে দুধ দেয়। এই গ্রামে সবাই এই ছোড়া, তো খাস না আমার দুধ? খাস না আমার গ্রামের দুধ? খাস না আমার গায়ের দুধ? খাস না? এই খাসি না, তোরা আর দুধ খাসি না, ওর দুধে ভেজাল আছে। এই আমার দুধে ভেজাল? পানি মিশাল। শোন, বেশি লেকচার করিস না। সাজান ভাই বসে আছে তোর দুধ ধরার লেগে। এই আমার গায়ের দুধ ধরা লেগে ওকে কেন? আগে খাওয়াবো, ওকে আগে খাওয়াবো। এটা খারাপ কথা নয়। এখন বর্তমান ঘোষেরা দুধে ভেজাল দিচ্ছে। সে তো সবাই জানে। চেক করবে মানে ধরবে, দুধ ধরবে যে চেক করবে ভালো না খারাপ। ও আমি মনে কর ধরা লেগে বসেছে, আমি রেডি। তুই মনে করছিস তোর দুধ ধরবে নাকি? सेक्सी 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 मुझे लोग बोले, हाय सेक्सी हेलो सेक्सी तू बोले, सेक्सी 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 मुझे लोग बोले, हाय सेक्सी हेलो सेक्सी। বাস হয়ে গেছে, আমি কিন্তু কেটে কেটে বলবো। আচ্ছা বলো বলো বলো। বয়াকাল্লা বাল আছে, বালটাই তো শুনলেন, তারপরে তো শুনেন কি? উল্টা পাল্টি বালতি। উল্টা পাল্টি বাল্টি? নাম্বার দেন। হ্যাঁ দেবো, বসো। কে শিখিয়ে দিয়েছে তোমায়? কেন হাফ লিটার? এর ব্যবস্থা করছি, বসো। হাফ লিটার। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুরগির ঝোল। এই, তুমি এখানে মিলাদ করতে এসছো নাকি? আগে মুলবিকে ডাকলে মুরগি কেটে ভাত খাওয়াতে হবে। স্যার হ্যাঁ কি বলতে চাই? আচ্ছা, আমি যতক্ষণ ধরে ক্লাস নিচ্ছিলাম তোমার বাদরামি দেখছিলাম। আচ্ছা, তোমাকে আমি একটা বানান দেব, বানানটা করো তো দেখি। বানান বানান হবে না, প্রশ্ন। প্রশ্ন ডাইরেক্ট। আচ্ছা, তুমি যে আমার ক্লাসের মধ্যে এত বাদরামি করেছো, আমি আজকে তোমার জ্ঞান ভান্ডারটা আমি উজাড় করে দেখতে চাই। আচ্ছা, প্রথম প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে আমার স্কুলের সেরা ছাত্র বা ছাত্রী বলে গণ্য করব। যেমন ধরে নাও, আমাদের বিশ্বের মধ্যে এমনই একটা দেশ আছে সেখানে হিন্দু আছে কিন্তু মন্দির নেই। জানা আছে? জানা আছে তোমাদের? এরা সে তো খিচুড়ি খেতে এসছে। মাস্টার মশাই, বলো। পৃথিবীতে এমন এক দেশ আছে সেখানে হিন্দু আছে কিন্তু মন্দির নেই। সেই দেশে মন্দির নেই, জানা আছে? শিখে রাখুন। সেই দেশটার নাম হচ্ছে সৌদি আরব। রাইট আনসার। সৌদি আরবে হিন্দু আছে কিন্তু মন্দির নেই। সঠিক উত্তর। হাততালি হাততালি। বাহ, বাহ, বাহ। এই ছেলেটা তো জ্ঞান ভান্ডার ভালোই। একে যত আমি না না একে যাচাই করে দেখতে হবে। আশা করি এই ছেলেটা আমার স্কুলের মধ্যে মান সম্মান রক্ষা করবে। আচ্ছা, এমনই একটা দেশ আছে। বসে দাঁড়ান, বলো। ওদের কিছু কথা কি বলছিস রে তোরা? ও পোল্ট্রি মুরগি জানে না কিছু, বস। বসো। আমাদের বিশ্বের মধ্যে এমনই একটা দেশ আছে সেখানে মুসলিম মানে মুসলমান আছে, তারা নামাজ কালাম করে কিন্তু মসজিদ নেই। এমন একটা দেশ, সেই দেশটার নাম জানা আছে? মাস্টার মশাই, হ্যাঁ বলো। সারা বিশ্বের মধ্যে মুসলমান ছড়িয়ে আছে, হ্যাঁ এমন একটা দেশ আছে নামাজ কালাম পরে তারা বাড়িতে, বাড়িতে। সেই দেশে মসজিদ নেই। নেই। সেই দেশটার নাম কি? হ্যাঁ আপনাদের কারো জানা আছে? জানা নাই নিশ্চয়, এটাও শিখে রাখুন। পৃথিবীতে এমন এক দেশ আছে যে মুসলমান আছে, সেই দেশে মসজিদ নেই। সেই দেশটার নাম হচ্ছে ভুটান। ভুটান। বাহ 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 বাহ। ভুটানে মুসলমান আছে, মসজিদ নেই। একবার হাততালি। সঠিক উত্তর। না না, ছেলেটা যে কটা প্রশ্ন করলাম প্রশ্নের উত্তর দিল, কিন্তু এতদিন ধরে আমার কাছে যারা শিক্ষা অর্জন করছে তারা কেউ উত্তর দিতে পারলো না। আরো 3টে প্রশ্ন করব। যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে, যেমন কাক কালো, কোকিল কালো, মাথার চুল কালো, চোখের মণি কালো, পিচ কালো, আলকাতরা কালো, হাড়ির তলা কালো, কালোর চাইতে অধিক কালো কি? পৃথিবীতে সব থেকে বেশি কালো কি? হ্যাঁ সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা। হ্যালো হ্যালো
আমি জানি বসন্তকালে তোমায় বুঝতে পারিনি বসন্তকালে তোমায় বুঝতে পারিনি মাস্টার হাড়ির তলা কালো, কাক কালো, কোকিল কালো, পিচ কালো, আলকাতরা কালো, মাথার চুল কালো। চোখের মনি কালো। হ্যাঁ। জানা আছে আপনাদের? আশা করি জানেন না। এটাও শিখে রাখুন, পৃথিবীতে সব থেকে কালো হচ্ছে মানুষের মনের কালি। কেমন করে ব্যাখ্যা করে একটা একটা করে বুঝিয়ে দাও। মানুষের মনে যদি একবার কালি ধরে যায়, হ্যাঁ ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, ঠিক সন্তান মায়ের সঙ্গে কথা বলে না, ঠিক ছেলে বাবার সঙ্গে কথা বলে না। ঠিক ঠিক তাহলে সব থেকে কালি হচ্ছে মানুষের মনের কালি। সঠিক উত্তর। হাততালি, হাততালি। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেমন একটা ঘরে আগুন লাগলে একটা গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে, অথবা পৃথিবীটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে, তাহলে আগুনের চাইতে তীব্র কি? পিঙ্কি জানে? খেয়াল থাকে না? তীব্র হচ্ছে জল। হ্যাঁ, সেটা জল। সবাই জানে। আগুনের তীব্র কি? জল। জল নয়, তোর মার কল। এই, আমার মার কল মানে যত টিপবি তত জল। সেটা সবাই জানে। পিঙ্কি হয়নি। শিখে রাখ, এটাও শিখে রাখুন। একটা গ্রামে আগুন ধরলে 10টা গ্রাম শেষ হয়ে যায়, কিন্তু তার চেয়ে তীব্র কি জানেন? কি জানেন না? এটাও শিখে রাখুন। পৃথিবীতে সব থেকে তীব্র হচ্ছে মানুষের রাগ বা ক্রোধ। কেমন করে ব্যাখ্যা করো? মানুষের মাথায় যদি রক্ত উঠে যায়, ভাই ভাইকে খুন করছে, ঠিক বৌমা শাশুড়িকে খুন করছে, ঠিক ছেলে বাবাকে খুন করছে, ঠিক তাহলে আগুনের চেয়ে তীব্র হচ্ছে মানুষের রাগ বা ক্রোধ। সঠিক উত্তর। আমার শেষ প্রশ্নের উত্তর, আর এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে আমার বিদ্যালয়ের সেরা ছাত্র বা ছাত্রী বলে তাকে গণ্য করব। তো শেষ প্রশ্নটা হচ্ছে, যেমন ধরে নাও একটা গাড়ি, একটাই গাড়ি, গাড়ির একটাই গাড়ি, একটা প্যাসেঞ্জার, গাড়ির 4টে ড্রাইভার, 8টা চাকা, এক স্টেশন থেকে অপর স্টেশনে যায়। একটা একটা করে ব্যাখ্যা করে বলে দিতে হবে। একটাই গাড়ি, একটাই গাড়ি, একটাই প্যাসেঞ্জার, একটাই প্যাসেঞ্জার, গাড়ির 4টে ড্রাইভার, হ্যাঁ, গাড়ির 8টা চাকা, 8টা চাকা, এক স্টেশন থেকে আর আরেক এক স্টেশন। স্টেশন যায়। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। গান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। পৃথিবীতে আমরা বলি মানুষ মরে গেছে, কিন্তু রোজ হাসর কিয়ামতের মাঠে আল্লাহ যখন হিসাব করবে, সবকে উঠাবে, বিচার করবে, মানুষ কি মরেছে? মরেনি। তাই গানের ভাষায় কি বলছে শুনুন। মানুষ মরিলে বলো, মানুষ মরিলে বলো, বিচার হবে কার? কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে। মারহাবা, মারহাবা। পঞ্চআত্মা পঞ্চরূহ হিসাবে তো দেখতে পাই। শিবের আত্মার মরণ আছে, পরমাত্মার মরণ নাই, পরমাত্মার মরণ নাই। জীবাত্মা চাই বিলীন হইয়া, পরমাত্মা বিলীন হইয়া, পাগল মানুষ হইবার বা। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে। সাগর হতে আসে পানি, নদীতে ভেসে বেড়াই। যেটা হতে আসে পানি, সেটাই আবার চইলা যায়, সেটাই আবার চইলা যায়।
গাড়ি একটা প্যাসেঞ্জার, হ্যাঁ চারটে ড্রাইভার। এই যে সাগর হতে আসে পারি, দেহতত্ত্ব গান শুনেছে ভাই আমার, তো 100 টাকা দিয়েছেন, তাই ভাইয়ের উদ্দেশ্যে একবার জোর জোর হাততালি। ভাইরে, গান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এই যে আমরা সাগর থেকে এসেছি, আল্লাহর কাছ থেকে, এটা নদী, পৃথিবীটা হচ্ছে নদী, ভাসছি, কিন্তু আল্লাহর মাল আল্লাহ জমা করে নেবে। অনেক কথা, সময় খুব কম, তো প্রশ্নটার উত্তর শুনে নিন। একটা গাড়ি, চারটে ড্রাইভার, একটা প্যাসেঞ্জার, গাড়ির 8টা চাকা। সেটা হচ্ছে ভাইজান মরার খাট। কেমন করে ব্যাখ্যা করো? মরার খাট হচ্ছে একটা গাড়ি, ঠিক, যে মরবে সে হচ্ছে প্যাসেঞ্জার। ঠিক। গ্রাম থেকে 4 জন ড্রাইভার আসবে, বা বাড়িতে ছেলে মেয়ে থাকে যদি, হ্যাঁ তাহলে 4 জন 4 কোনা ধরবে। হ্যাঁ, 4টে ড্রাইভার, 4 জনের 2টো করে পা হলো, কটা চাকা হলো? 8টা চাকা। 8টা চাকা। হিন্দু হলে শ্মশানে, আর মুসলমান হলে গোরস্থানে। বাবা, তালিয়া, তালিয়া। তুমি প্রত্যেকের কানমালা দিয়ে দাও। দারুণ দারুণ দারুণ। তাই তো তাই তো তাই তো তাই তো রে, ও তাই তো তাই তো তাই তো তাই তো রে আমার তাই। আপ্লিকার। আচ্ছা, আমি তোমার গুরুজন ব্যক্তি, তুমি আমার কানের মালা দিলে কেন? হ্যাঁ, স্কুলের এতদিন ধরে যে শিক্ষা অর্জন করেছে, একদিনই এসেছে আমার প্রশ্নের উত্তর দিয়েছে। মাস্টার! তাই স্কুলের সেরা ছাত্র হচ্ছে হাফ লিটার। তাই আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলুন, কি? স্কুল হচ্ছে প্রতিষ্ঠা শিক্ষার জন্য। হ্যাঁ। তাই আমার ভুল ভেঙে গেছে। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। তাই জোর গলায় চিৎকার করে বলুন, নিরক্ষরতা। ওরে নিরক্ষরের কথা ভাই সকলকে জানাই, নিরক্ষরের কথা ভাই সকলকে জানাই। কি বিষয় চলবে না, অত কি বিষয় চলবে না। হাইরে লোকের কপাল বন্ধ, চোখ থাকিতে হল হল হল। হাইরে লোকের কপাল বন্ধ, চোখ থাকিতে হল হল হল। ছোট বাবু বাবা মা স্কুল দিল না, অত কি বিষয় চলবে, অত কি বিষয়, অত কি বিষয়, অত কি বিষয়। চলো লাস্ট কাল গাইতে গাইতে আমরা সবাই চলে যাবো। আমার স্বামীকে দেব না রিস্কা চালাইতে,